এখানে কিন্তু দেখুন মানে পুরো সেম ডিজাইন, মানে এটা তো বলবো আমি ওই ডিজাইনের থেকে অনেক ভালো। এলাহাবাদ, উজ্জয়ন আর औरंगाबाद। মানে অতি অবশ্যই আসবেন বিবি কা মাকবারা। আর যদি বলে যে শাহজাহান আগে কোথায় করেছিল, এটা কিন্তু ইতিহাসে প্রশ্ন থাকে। মার্কেটে এসেছি আমি, আর এটা দেখুন মল। এখন এসছি এলোরা কেভ থেকে স্লিপিং হনুমান, এইটা দেখুন মন্দির। তা স্লিপিং হনুমানের বলতে গেলে এখানে হনুমান একবার এসেছিলেন, তা সেখানে এখানে বিশ্রাম নিয়েছিলেন, ঘুমিয়েছিলেন। তা এটা আমি বলে রাখি, ভারতবর্ষের 3টে জায়গায় এরকম মন্দির আছে, মধ্যপ্রদেশ উজ্জয়নে, আর উত্তরপ্রদেশের এলাহাবাদে, আর মহারাষ্ট্রের औरंगाबादে। এই হচ্ছে দেখুন মন্দির। মন্দিরের ভেতরে প্রবেশ করব, জানি না মোবাইল অ্যালাউ কিনা। মোবাইল যদি অ্যালাউ হয় তাহলে আপনাদের দেখাবো। চলুন এবার ভেতরে যাওয়া যাক। উপরে কাজটা অসাধারণ। এটা দেখুন লেটে हुआ है হনুমান, পুরো হনুমানজি শুয়ে আছে। যেহেতু এখানে হনুমান একবার এসেছিলেন, এখানে শুয়েছিলেন, তার জন্য এখানে এরকম অবস্থায় আপনি দেখতে পাবেন। দেখুন অসাধারণ লাগছে। তো এটা দেখুন শনি দেবতা, এটা হনুমানজি, এখানে শিবের মূর্তি, হনুমানজি দেখুন, জয় শ্রীরাম হনুমান চালিসা আমা। আর এখানে দেখুন শিব আর পার্বতী আর 12টা জ্যোতির্লিঙ্গের ছবি দেওয়া আছে। হর হর মহাদেব। দর্শন হয়ে গেল। আপনার পেছনে দেখতে পাচ্ছেন মন্দিরে ভিডিও অ্যালাউ নেই ভেতরে। তা এখন যাই, আবার এখান থেকে যাবো হচ্ছে দৌলতাবাদ ফোর্ট। কিন্তু এই মন্দিরটা যেটা বললাম আপনাদের 3টে জায়গায় আছে, এলাহাবাদ, উজ্জয়ন আর औरंगाबाद। আমার 3টেই দেখা হয়ে গেল। তা যাই হোক, ভালো লাগলো। কিন্তু এটা খুব মানে এটা আমার আরও বেস্ট লেগেছে, এলাহাবাদ আর উজ্জয়নের থেকেও এটা আমার কিন্তু বেস্ট লেগেছে। তা আপনারা যদি পারেন এটা অবশ্যই দর্শন করবেন। ঠিক এটা এলোরা কেভ থেকে জাস্ট 4 কিলোমিটার, সেইটা দর্শন করে আবার যাওয়ার আগে একটু লাঞ্চ সেরে নিলাম। এই হোটেলটা যেটা আপনাদের দেখাচ্ছিলাম, এটা মানে খাওয়ার অসাধারণ খাবার। মানে আপনারা একটু রেটটাও রিজনেবল, খুব বেশিও না। মানে এই জায়গাটা আপনারা খেতে পারেন, মানে দৌলতাবাদ আর মানে এলোরা কেভের মাঝখানে খুব সুন্দর খেতে পারেন এই জায়গায়। তো আমরা এখন দৌলতাবাদে ঢুকছি। এটা হচ্ছে দৌলতাবাদ ফোর্ট। আর মিনারটা তো জানেন, মিনারটা দেখাবো আপনাদের, ফোর্টটাও ভালো করে ঘুরে দেখাবো। তাকে টিকিট কাটি। এখানে দৌলতাবাদের ফোর্টে 25 টাকা করে টিকিট। আগে চলুন টিকিটটা কেটে নিই, তারপর আবার ভেতরে ঢুকবো। তা ফোর্টের টিকিট কাটা হয়ে গেল, 25 টাকা করে টিকিট, যেটা আপনাদের আগে বললাম। তো এই রাস্তা দিয়ে ফোর্টে ঢুকবো। চলুন ফোর্টে ঢোকা যাক। ফোর্টে ঢুকে আবার দেখাচ্ছি আপনাদের। দৌলতাবাদের ফোর্টের এটা বাইরের অংশটা, চলুন আমরা ভেতরে ঢুকি। তা এটা বাইরের অংশটা দেখুন, মানে কিভাবে বানানো হয়েছিল। এই বাইরের এই দিকটা আমি দিয়ে আসলাম, অসাধারণ লাগছে। আর কামানগুলো দেখুন অসাধারণ, উফ, ভাবা যায় না এগুলো। চলুন আপনাদের আরো ডিটেলসে ভালো করে দেখাই।
আমাদের ভেতরে আমরা ঢুকে পড়েছি, তাই দেখুন মানে পুরোনো দিনের কামান কিভাবে কি গুলি চলতো সেগুলো করে রাখা আছে এখানে দেখুন সব। মানে অসাধারণ লাগছে জায়গাটা। আর মানে দুর্গটা সত্যি মানে ফোর্ট মানে ফোর্ট না, আমি এতগুলো ফোর্ট ঘুরেছি, এই ফোর্টের মতো তুলনা হয় না। দরজাটা দেখুন এখানকার, মানে আমাদের পুরোনো আমলের যেমন ছিল সেই রকম দরজা। বাপ রে বাপ, কত বড় দরজা দেখুন। হাইটটা মোটামুটি 20 ফুট থেকে 25 ফুট আছে। এ দেখুন, এখানে দেখুন পুরোনো দিনের কাজ, মানে সত্যি কি মানে কিভাবে কি করা, তো মানে দেখুন না, বাপরে বাপ, মানে লোহা চুলে লোহা ভেঙে যাবে এমন ভাবে তৈরি করা। দেখুন দেখুন মিনারটা দেখুন। আর এটা ভারতবর্ষের টপ মিনারের মধ্যে পড়ে। এটা ভারতবর্ষের টপ মিনার 5 নম্বর মিনার। এটা শহীদ মিনারের পরেই এই মিনারটি। দেখুন অসাধারণ লাগছে। আর এটি পুরো পাহাড়ের মাঝখানে, তো আরো বিউটিফুল লাগছে দেখুন। আমরা এখন ভারত মাতা মন্দির দৌলতাবাদে ফোর্টের ভেতরে। ভাবা যায় না এইসব, মানে মিনারটা দেখুন, এটা দেখাচ্ছিলাম মানে কিভাবে যুদ্ধের সময় অ্যালার্ট করা হতো। অবশ্য আমাদের শহীদ মিনারের পরে এই মিনারটা। ভারত মাতা মন্দির দেখলাম দেখে এই জায়গাটা খুব ফটো তোলার জন্য বেস্ট জায়গা। মানে খুবই দেখুন মিনারটা পেছনে, আর এই জায়গাটা মানে খুবই সিনিক বিউটিটা খুব ভালো। এই দিকটা স্পেশালি এই দিকটা দেখুন হেভি সিনিক বিউটি, খুব ভালো, দারুণ। চলুন একদম মিনারের কাছে যাই। মিনারের সামনে চলে এসছে, দেখুন অসাধারণ লাগছে। হচ্ছে চাঁদ মিনার, এই দেখুন এদিকটা সব কামান গুলো রাখা আছে, কিভাবে কি যুদ্ধ হতো। উপরে উঠবো, এর উপরে নাকি 750 সিঁড়ি আছে, তো এই উপরটায় উঠবো। আর এটা তো দেখালাম যে ওখান থেকে নিয়ে মিনারটা আরো খুব ভালো স্পষ্ট দেখা যাবে। তা চলুন উপরে উঠে মিনারটা আবার আপনাদের ভালো করে দেখায়। আর এখানে কিন্তু ওয়াশরুমও আছে, টয়লেট কেউ চাইলে যেতে পারেন। আর এখানে জল খাওয়ার ব্যবস্থাও আছে। তা চলুন এদিকটা যাওয়া যাক, যে আপনাদের দেখি আরো টপ ভিউ কি সুন্দর ভালো দেখাতে পারি। এই ফোর্টটার নাম হচ্ছে কালাকোট। এ দেখুন এটার নাম হচ্ছে কালাকোট। এর এটার ভেতর ঢুকে কথা বলছি। অসাধারণ। এখান থেকে দেখুন ফোর্টটা অসাধারণ লাগছে। একদম টপ ভিউতে আমি উঠছি। কামানটা দেখুন, মানে এত বড় কামান মানে আমার লাইফে আমি প্রথম দেখছি। দেখুন
আর দৌলতাবাদ ফোর্টের একদম টপ ভিউতে আমি আছি। ওইটা দেখুন মিনার, ওই যেখানে মিনারের দেখা যাচ্ছিল। আর এখানকার দেখুন যেটা আমরা দেখাচ্ছিলাম, মানে এটা ভাবা যায় না এত বড় কামান। মানে সত্যি এখানে নাকি এই দেখুন এই ঘরটা নাকি আমি জিজ্ঞেস করলাম একজনকে, মানে যখন শত্রুর আক্রমণ করতে আসতো এই ঘরটা নাকি আগে মানে সজাগ হয়ে যেত, যে এই ঘরটা নাকি মানে বুঝতে পারতো যে শত্রুর আক্রমণ করতে আসছে, তাই জন্যে এই দিকের ফোর্টটাও করা হয়েছিল যাতে সবাই প্রস্তুতি নিতে পারে। আর এখান দিয়ে ওই মিনার থেকে দেখে এই কামান দিকে করা হতো, যুদ্ধের প্রস্তুতি করা হতো, আর দুশ্মনদের মানে শত্রুদের মারা হতো। দেখুন এই ভিউ, এইদিকে দেখুন, এখানে সবাই থাকতো। অসাধারণ অসাধারণ, মানে দৌলতা ফোর্ট না আসলে আপনারা বুঝবেন না, অসাধারণ। আমাদের শহীদ মিনার সত্যি 4 নম্বরে থাকলে এটা 5 নম্বরে এই মিনারটা, কিন্তু এর ফোর্টটা ভালো, আমি তো বলবো এই ফোর্টটা ভালো। দেখুন পেছনের টপ ভিউটা দেখুন, মানে বর্ষাকালে আসলে এগুলো অসাধারণ লাগবে, অসাধারণ। মানে দেখুন চারিদিকে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন অসাধারণ। আচ্ছা এই জলটা যেটা আপনাদের দেখাচ্ছেন, এখানে নাকি আগে মাগুর মাছ থাকতো, মানে শত্রুরা যদি ওখানে পড়ে যেত তাদের নাকি জীবন মানে মৃত্যু পর্যন্ত হতো। এই জায়গাটা দেখুন, ওই জায়গা এখন যাওয়া বারণ, মানে এই দেখুন ওয়ার্নিং দিয়ে দিয়েছে, তা ওখানে কেউ যাচ্ছেই না। এই দেখুন তার জন্যে এই জায়গাটা যেয়ে ভালো করে ভিডিও করতে পারলাম না। দেখুন এই জায়গাটা অসাধারণ অসাধারণ। দৌলতাবাদ ফোর্ট আমার দেখা হয়ে গেল, আপনাদের ভালো মানে দৌলতাবাদ ফোর্ট আপনারা অতি অবশ্যই আসবেন। আর এখন আমি যাব বিবি কা মকবাড়া দেখতে, তা ওটা একটু দূর আছে এখান থেকে। তা চলুন, ওটা औरंगाबादে মেন औरंगाबाদের সিটির মধ্যেই। এটা যেহেতু এগুলো যেহেতু এলোরা কেভ, দৌলতাবাদ ফোর্ট এগুলো যেমন একটু দূরে আছে, কিন্তু ওটা মেন সিটির মধ্যেই আছে। তা চলুন, আমার এই মিনারটা এত সুন্দর লাগছে না, যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তা চলুন এবার দেখবো বিবি কা মকবাড়া। মেন গেট বিবি কা মকবাড়ার, এটা হচ্ছে মেন গেট। টিকিট কাউন্টার এদিকে 25 টাকা করে টিকিট। বিবি কা মকবাড়াতে ঢুকে গেছি, মানে সেম তাজমহলের মতো সেম, মানে খুবই ভালো লাগছে। দেখুন সেম একদম, মানে উপরে যাবো। কিন্তু হ্যাঁ আরেকটা জিনিস বলবো যে তাজমহলই এটা, মানে তাজমহলের চেয়ে মানে খুব একটু নোংরা আছে। মানে তাজমহল যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, এটা সেরকম কিন্তু নয়। বিবি কা মকবাড়া জাস্ট বিবি কা মকবাড়া, মানে আগে যেহেতু বানিয়েছিল সেই জন্য এটা অত প্রচলিত না, আর বিদেশিরা এটাতে আসেন না অতটা, তার জন্যে। চলুন উপরে যাই, উপরে গিয়ে আপনাদের আবার। এখানে কিন্তু দেখুন মানে পুরো সেম ডিজাইন, মানে এটা তো বলবো আমি ওই ডিজাইনের থেকে অনেক ভালো ছিল এই ডিজাইনটা, তাই না? এটা বিতর্কিত জিনিস। সিঁড়িগুলো মানে পুরোনো দিনের থেকে, বাপরে বাপ। সবাই ভাবছে যে আমি তাজমহলের সিটির, তাজমহল না, এটা হচ্ছে औरंगाबादে বিবি কা মকবাড়া। এইটাই আগে শাহজাহান তৈরি করেছিল, তারপর মানে আর বিতর্কিত বিষয়ে যাব না, মানে এইটাই হচ্ছে ফার্স্ট কিন্তু তৈরি করা। দেখুন পুরো মডেল এক, পুরো মানে আকৃতি বলুন, উচ্চতা বলুন, দৈর্ঘ্য প্রস্থ আপনি যাই বলুন সবই কিন্তু এক, মানে অসাধারণ। দেখুন এইটা কিন্তু আরও মানে যেহেতু এটা কিন্তু বলবো সেভাবে মেনটেন হয় না, মানে খুব একটু নোংরা আছে। মানে তাজমহল যেমন ঝকঝকে সাদা, এটা কিন্তু ঝকঝকে সাদা নয়, ঠিক আছে? যেহেতু তাজমহল ওয়ার্ল্ড হেরিটেজ, ওটাই প্রথম, কিন্তু এটাও দেখুন অসাধারণ। কাছে আয় জানলা
जालना जालना कहाँ? महाराष्ट्र के में? हाँ, महाराष्ट्र। महाराष्ट्र में। इतना यहाँ से कितना टाइम लगता है? 1 घंटा। 1 घंटा लगता है। अच्छा, यहाँ से पुणे कितने टाइम लगता है? पूना का नहीं पता। अच्छा, नहीं पता। अच्छा ठीक है। कौन से क्लास में पढ़ते हो? हम 10th क्लास। 10th क्लास में। ठीक है ठीक है, कोई बात नहीं कोई बात नहीं। बहुत अच्छा, एंजॉय करो। एंजॉय योर लाइफ। বাস। দেখুন এটা একটা সমাধি বিবিকা মাকবাড়ার ভেতরে। দেখুন অনেকে এখানে পয়সা দিয়েছে, বাবা পয়সায় ভর্তি। দেখুন ও সবাই উপর থেকেই ছড়ে পয়সা। দেখুন আর এটা বড় যথেষ্ট। এখানে দেখুন পয়সা মানে এখানে গুনে শেষ করা যাবে না মনে হয়, একদিনে এত পয়সা দিয়েছে। তো চলুন এবার একটু বাইরের দিকে যাওয়া যাক। এটা হচ্ছে ভেতরের দিকটা। দেখুন উপরে পুরো ভেতরের স্ট্রাকচারটা অসাধারণ, সত্যি খুব ভালো, খুব সুন্দর লাগছে জায়গাটা। দেখুন বিবিকা মাকবাড়ার পেছনের দিকটা দেখুন, পেছনের দিকটা অসাধারণ। আমার তো মনে হয় তাজমহলের চেয়ে এই জায়গাটা কিন্তু বড়, মানে টোটাল যদি অ্যাভারেজ ধরেন মানে টোটাল জায়গাটা তাজমহলের থেকে কিন্তু বড়। আর এটা আমি তো বলবো সরকারকে অনুরোধ করবো যাতে আরও ভালো করে মেনটেনেন্স হয়। টিকিটের দাম বাড়লে বাড়বে কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু এটা দেখুন পুরো এই দিকটা পুরো জায়গা দেখুন, মানে অসাধারণ। মানে চারিদিকে পাহাড়ে ঘেরার মধ্যে এটা বানিয়েছিল। এটা কিন্তু সিকিউরিটির দিক দিয়ে অনেক ভালো হতো। তাজমহল যেমন আমাদের আগ্রায় মানে শহরের মধ্যে, কিন্তু এটা কিন্তু অনেকটা মানে কি বলবো পাহাড় ঘেরা, তো তার জন্য অতটা সিকিউরিটির মানে খুবই ভালো হতো আরো। বিবিকা মাকবাড়া দেখা হয়ে গেল, এবার যাবো হচ্ছে জাল চৌকি। মানে ওটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন ঔরঙ্গাবাদের ট্যুরের সাইট সিনের। তা চলুন ওটা যাই। আর এটা তো আমি আপনাদের বললাম মানে অতি অবশ্যই আসবেন বিবিকা মাকবাড়া। আর যদি বলে যে শাহজাহান আগে কোথায় করেছিল, এটা কিন্তু ইতিহাসে প্রশ্ন থাকে, সেটা আপনারা কিন্তু এবার অ্যান্সারটা ভুল করলে চলবে না, অ্যান্সারটা অতি অবশ্যই সঠিক দিতে হবে। তা চলুন যাওয়া যাক জাল চৌকি। আর এই হচ্ছে বিবিকা মাকবাড়া লাস্ট টাইম আর একবার। औरंगाबाद साइट सीन टूर। এই গাড়িটা খুবই ভালো, দাদারা ঘুরিয়ে দিচ্ছে। তাই চলুন औरंगाबाद আশেপাশে একটু মার্কেট ঘুরবো, সেটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের। মার্কেটে এসেছি আমি, আর এটা দেখুন মল। মানে औरंगाबाद স্টেশন থেকে আপনি জাস্ট বেরোবেন, হাজার হাজার হোটেল পেয়ে যাবেন, কম রেটে বেশি রেটে, মানে যেটা আপনার কমফোর্টেবল লাগবে সেই জায়গা এই জায়গাটাতে পেয়ে যাবেন। আর এইটা হচ্ছে নাচ পান, মানে সবচেয়ে বিখ্যাত দোকান। পুরো হোটেল এই জায়গাটা দেখছেন। औरंगाबाद রেল স্টেশনে, এই রেল স্টেশনের পাশে বিভিন্ন ধরনের হোটেল। গোয়া স্টেশনে কিন্তু অটো প্রচুর, মানে আমাদের শিয়ালদা অঞ্চলেও অটো আছে কিন্তু এতটা অটো নেই। এই দেখুন পার্কিং এরিয়া। আর এখানে ট্রেন বোর্ড আছে কোথায় কোন ট্রেন যাচ্ছে। মানে স্টেশনের পাশে কিন্তু অনেক হোটেল আছে, কম দামি 1000, 2000, 1500 ভালো হোটেলগুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে औरंगाबाद স্টেশন।